কোনো ব্যক্তি কোনো পশু প্যাকেটে আছে ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মোষ, মোষের বাচ্চা এবং মুস্কো ছেজিত মোষ বলি দিতে পারবেন না যদি না তিনি উক্ত পশুটির বলির উপযুক্ত মর্মে কোন শংসাপত্র মানে সার্টিফিকেট কালেক্ট করে থাকেন। কিভাবে সার্টিফিকেট পাবেন? কোন পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশু যে বলির উপযুক্ত সেই সংক্রান্ত শংসাপত্র প্রদান করবেন। যদি তারা উভয়ের এই লিখিতভাবে একমত হন, কাজ ও প্রজননের ক্ষেত্রে পশুটি 14 বছরের বেশি অথবা পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃতি ও অন্যান্য দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে, তাহলে কে দিতে পারবে গ্রামের জন্য? একটা সরকারি ভেটেরিনারি ডাক্তার আর পঞ্চায়েত সমিতির সভাপতি, দুজনের সয়ে সার্টিফিকেট পেলে কোনো পশুকে বলি দেওয়া যাবে। এই ধরনের শংসাপত্র প্রদানে অস্বীকার করলে ক্ষুব্ধ ব্যক্তি শংসাপত্র প্রত্যাখ্যানের বার্তা পাওয়ার 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারে। কোন এলাকার যদি মানুষ পঞ্চায়েত সমিতির সভাপতি বা পৌর প্রধান যদি ইচ্ছে করে সার্টিফিকেট না দিতে চায় যোগ্যতা থাকা সত্ত্বেও, তাহলে সেটার জন্য সরকারের কাছে আবেদন করা যাবে। যে পশুর ক্ষেত্রে শংসাপত্র পাওয়া গেছে সে পশুটি শুধুমাত্র কোনো পৌর কসাইখানা বা স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত কোনো কসাইখানায় বলি হবে। যে পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান হয়েছে সে পশুটি প্রকাশ্য স্থানে বলি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। পশ্চিমবঙ্গ পশু হত্যা আইন 1950-এর বিধান সমূহ কার্যকর করার উদ্দেশ্যে কোন পৌরসভা চেয়ারম্যান বা কোন পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষেত্র বিশেষে যিনি হন না কেন তার দ্বারা প্রাধিকারপ্রাপ্ত কোন ব্যক্তি বা কোন সরকারি পশু চিকিৎসক কর্তৃক বলি প্রাঙ্গণ পরিদর্শনের কাজে কেউ বাধা প্রদান করতে পারবেন না। সেই ব্যক্তি যিনি হন না কেন আইনের উপরুক্ত বিধানসমূহ লঙ্ঘন করলে তার 6 মাস কারাদণ্ড, 1000 টাকা ফাইন বা উভয়ই হতে পারে। 1950 সালের আইন অধীনে সংগঠিত সমস্ত অপরাধী আদালত গ্রাহ্য